প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাবো যে কিভাবে খুব সহজেই আমরা এলইডি 5টা এলইডি নিয়ে সিরিজ কানেকশন করতে পারি। আমরা কিভাবে করেছি এখানে সেটা একটা দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো আমরা 5টা এলইডি নিয়েছি এবং সেটাকে সিরিজ কানেকশন বা শ্রেণীর সমবায়ে রাখা হয়েছে এবং সব এলইডিগুলো কিন্তু কাজ করছে। কীভাবে করছে সেটা আমরা একটু দেখে নিই। আমরা কীভাবে কানেকশন করেছি দেখা হচ্ছে এখানে আমরা এই যে দুটো সেল নিয়েছি, এই দুটো সেলকে আমরা শ্রেণীর সমবায়ে রেখেছি, অর্থাৎ নেগেটিভের সঙ্গে পজিটিভ জয়েন করেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 9 ভোল্ট আর এটা হচ্ছে 9 ভোল্ট। তাহলে 9 + 9 দ্যাট ইজ 18 ভোল্ট। আমরা যদি সিরিজে যোগ করেছি তাহলে এটা 18 ভোল্ট হবে। ঠিক আছে, এবার এখানে দেখো এই যে বিভিন্ন এলইডিগুলো রয়েছে কিভাবে আমরা জয়েন করেছি শ্রেণীর সমবায়ে। আমরা জানি এটা কি করেছি, দেখো এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল বলে, তাহলে পজিটিভ। এইটা হচ্ছে এলইডি নেগেটিভ। এই নেগেটিভ সময় এই এলইডির পজিটিভ জয়েন করেছি, আর এই এলইডির নেগেটিভ সঙ্গে এই এলইডির পজিটিভ জয়েন করেছি। এলইডি নেগেটিভ সঙ্গে এলইডির পজিটিভ জয়েন করেছি। এলইডির নেগেটিভ সঙ্গে এলইডির পজিটিভ জয়েন করেছি। এটা নেগেটিভ টার্মিনাল। তাহলে এই নেগেটিভ টার্মিনালের সঙ্গে আমরা যোগ করেছি সেলের সঙ্গে, দেখো নেগেটিভ টার্মিনাল, আর এটা করেছি পজিটিভ টার্মিনাল। তাহলে দেখো সিরিজ কানেকশন কীভাবে করেছি এবং খুব সুন্দরভাবে এটা কিন্তু কাজ করছে। কি করেছি আমরা, এখানে আমরা একটা ম্যাগনেট দিয়েছি। ম্যাগনেটকে নেওয়ার পরে এটা পজিটিভ নেগেটিভ করে আমরা খুব সুন্দরভাবে এই সিরিজ কানেকশন বা শ্রেণীর সমবায় সাজিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার আমরা দেখব যে আমরা বিভিন্ন যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস নিয়েছি সেগুলো আমাদের ঠিক আছে কিনা, সেটা আমরা করে দেখব এবং আমরা একটা অ্যামেজিং প্রজেক্ট করতে যাচ্ছি। তাহলে দেখো এই ধরনের যে বিভিন্ন জিনিস রয়েছে আমাদের, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এলইডি রয়েছে, বিভিন্ন ধরনের এলইডি রয়েছে, ভেরিয়েবল রেজিস্ট্যান্স রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের সুইচ রয়েছে। দেখো এখানে একটা সুইচ দেখতে পাচ্ছ, এই একটা সুইচ, এই ধরনের একটা সুইচ, রাইট। আবার দেখো এই ধরনের আমাদের বিভিন্ন ধরনের সুইচ রয়েছে, পুশ অ্যান্ড পুল সুইচ, আর দেখো এই ধরনের স্লাইড সুইচ রয়েছে। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকি। তাহলে আজকে আমরা দেখলাম যে সিরিজ কানেকশন কীভাবে আমরা করলাম। তাহলে 5টা এলইডি দিয়ে কীভাবে সুন্দরভাবে আমরা একটা সিরিজ কানেকশন করে নিতে পারলাম কয়েক সেকেন্ডের মধ্যে, তোমরা দেখতে পেয়েছো কীভাবে, খুবই সহজ। তাহলে 5টা এলইডিকে পরপর আমরা প্লাস মাইনাস একটা ম্যাগনেটের মধ্যে চিঠি দিলাম। চিঠি দিয়ে আমরা প্লাসের পজিটিভ সাইডটাকে আমরা পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারির সঙ্গে যোগ করলাম, আর নেগেটিভ যে এলইডি রয়েছে, নেগেটিভ টার্মিনাল অফ দ্য এলইডি, সেটা আমরা নেগেটিভ টার্মিনালের সঙ্গে ব্যাটারির সঙ্গে যোগ করলাম। আর এই দুটো ব্যাটারিকে আমরা সিরিজ কানেকশন করেছি, কারণ আমাদের সিরিজ যখন কানেকশন হয় তখন কিন্তু আমাদের বেশি ভোল্টেজ লাগে, সেই জন্য আমরা এটাকে সিরিজ কানেকশন করেছি। এবার দেখো খুব সহজে আমরা একটা প্যারালাল কানেকশন সহজে খুব সঙ্গে সঙ্গে করে নিতে পারছি। তাহলে দেখো এই 5টা এলইডি রয়েছে, আমরা করব প্যারালাল বা সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় করার জন্য আমাদের কি করতে হবে, দেখো আমরা এটাকে সমান্তরাল সমবায় করার চেষ্টা করছি। তার এই সিরিজ কানেকশন আমরা খুলে দিচ্ছি এবং আমরা এটাকে করব সমান্তরাল সমবায়। আমরা খুব সহজেই কীভাবে করতে পারি, আমরা খুব সহজ পদ্ধতিতে এটা আমরা সমান্তরাল সমবায় করে দেখাবো তোমাদের। তাই দেখো আমরা সমান্তরাল সমবায়ের জন্য কী করব, এই যে আমরা চুম্বক নিয়েছি, তাহলে দেখো এটা হচ্ছে পজিটিভ। ভালো করে খুব ভালোভাবে লক্ষ্য করে যে আমরা কীভাবে এটাকে করছি। এই আমাদের চুম্বক রয়েছে, ঠিক আছে, এই চুম্বককে আমরা একটা পয়েন্টে পজিটিভ নেগেটিভ জয়েন করব। দেখো এই দেখো এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে আমরা এটাকে এইভাবে জয়েন করলাম। ঠিক আছে, এর সঙ্গে আমরা আরেকটা নিয়ে নিলাম। তাহলে দেখো এটা হচ্ছে পজিটিভ, বড়টা পজিটিভ এবং ছোট নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ আমরা আবার জয়েন করলাম এর সঙ্গে। ঠিক আছে, এরপর আরেকটা আমরা নিলাম, এর সঙ্গে আমরা আবার পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ কিন্তু আমরা এখানে জয়েন করব। দেখো সবগুলোকে কিন্তু টাচ রাখতে হবে, সেইভাবে আমরা একটা কানেকশন করছি 3টে। এবার এরকম 4 নম্বর, পজিটিভের সঙ্গে পজিটিভ আর নেগেটিভের সঙ্গে নেগেটিভ। ঠিক আছে, আমরা আরেকটা নিয়ে নিলাম, পজিটিভের সঙ্গে পজিটিভ আর নেগেটিভের সঙ্গে নেগেটিভ আমরা জয়েন করলাম। তাহলে দেখো আমরা দুটো পয়েন্ট পেয়েছি, এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট, এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট। তাহলে আমরা এই যে আমরা সেল নিয়েছি,
সেলের একটা পজিটিভ টার্মিনালের সঙ্গে পজিটিভ টার্মিনাল যোগ করব এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ টার্মিনাল যোগ করে দেখব আমাদের এটা কাজ করছে কিনা। ঠিক আছে, তো দেখো আমরা এটাকে প্যারালাল কানেকশন বা সমান্তরাল সমবায় করেছি। তাহলে এই যে আমাদের নেগেটিভ টার্মিনাল, এটাকে আমরা করব নেগেটিভের সঙ্গে জয়েন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে এটা আমরাকে নেগেটিভগুলোকে সব একসঙ্গে আমরা এটাকে জয়েন করে দেবো। দেখো আমরা সবগুলোকে নেগেটিভ সঙ্গে নেগেটিভ জয়েন করলাম, আর পজিটিভগুলো যেগুলো রয়েছে সেগুলো পজিটিভের সঙ্গে পজিটিভ একসঙ্গে জয়েন করব। ঠিক আছে, তো দেখো আমরা কীভাবে পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ জয়েন করে আমরা আলোগুলো জ্বালাচ্ছি। দুটো 3 নম্বর দেখো পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভ। 3 নম্বর এলইডি জ্বলছে। আমরা 4 নম্বর নিচ্ছি। তাহলে সমান্তরাল সমবায় খুব সহজেই আমরা বানাতে পারি পজিটিভের সঙ্গে পজিটিভ আর নেগেটিভের সঙ্গে নেগেটিভ। দেখো 4 নম্বর এলইডি জ্বলছে এবং 5 নম্বর দেখো আমরা নিচ্ছি পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ। তাহলে দেখো আমাদের 5টা এলইডি কিন্তু একসঙ্গে জ্বলছে। তো এটাকে আমরা সমান্তরাল সমবায় বা আমরা প্যারালাল কানেকশন বলে থাকি। দেখো আমাদের সব এলইডিগুলো কিন্তু একসঙ্গে জ্বলছে। কিন্তু মনে রাখতে হবে যে পজিটিভের সঙ্গে পজিটিভ জয়েন করতে হবে, আর নেগেটিভের সঙ্গে নেগেটিভ টার্মিনাল ব্যাটারি জয়েন করলে আমরা সেটা সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন পাবো। ঠিক আছে, তাহলে পরপর আমরা কিন্তু এটা করে যাচ্ছি। দুটো এলইডি নিয়েছি, এরপর আমরা 3 নম্বর এলইডি জয়েন করছি। তিনটে এলইডি জ্বলছে। এরপর আমরা 4 নম্বর এলইডি নেব এবং পজিটিভের সঙ্গে পজিটিভ নেগেটিভের সঙ্গে নেগেটিভ কীভাবে জয়েন করছি দেখো। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। চারটে জ্বলছে। তাহলে এইভাবে আমরা সমান্তরাল সমবায় প্যারালাল কানেকশন করতে পারি। আরেকটা দেখে নিন পজিটিভের সঙ্গে আরেকটা আমরা জয়েন করব পজিটিভের সঙ্গে পজিটিভ নেগেটিভের সঙ্গে নেগেটিভ।
তো দেখো এটাকে আমরা বলি সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন। তো দেখো কিভাবে খুব সহজেই আমরা প্যারালাল কানেকশন করতে পারছি। এছাড়াও আমাদের যে কন্টিনিউটি টেস্টার রয়েছে, এই কন্টিনিউটি টেস্টারের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কিন্তু আমরা চেক করতে পারি। ধর এই এলইডি ঠিক আছে কিনা সেটা আমরা এখানে জয়েন করে চেক করে নিতে পারবো। এটা জ্বলছে, তার মানে এটা কিন্তু ঠিক আছে। এইভাবে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আমরা কিন্তু এখানে টেস্ট করতে পারি। দেখো এটাও ঠিক আছে। কোন এলইডি খারাপ আছে কিনা সেটা কিন্তু আমরা এই কন্টিনিউটি টেস্টারের সাহায্যে খুব সুন্দরভাবে বুঝতে পারি। দেখো এটা এলইডি ঠিক আছে 3টে, এবং এটা হচ্ছে 4 নম্বর এলইডি, এটাও ঠিক আছে। সুইচ আমরা কানেকশন করে দেখতে পারি, এটা অফ পজিশন রয়েছে, আমরা অন করছি, এই যে অন। এই সুইচ ঠিক আছে। এই সুইচটা আমরা চেক করতে পারি যে সুইচ ঠিক আছে কিনা। অন পজিশন রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। এই সুইচটা আমরা দেখব। জ্বলছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে বিভিন্ন ধরনের এই কন্টিনিউটি টেস্টার দিয়ে আমরা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কিন্তু টেস্ট করে নিতে পারি যে ওটা ঠিক আছে কিনা। এটাও চলছে মানে এটা ঠিক আছে। এখানে দেখো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, ভেরিয়েবল রেজিস্ট্যান্সকে আমরা কিন্তু এখানে চেক করে নিতে পারি। দেখো ঠিক আছে, রেজিস্ট্যান্স ঠিক আছে। বিভিন্ন যে আমাদের এলইডি বা এখানে যে বিভিন্ন প্রোডাক্ট আছে সেটাও কিন্তু এই যে সার্কিট রয়েছে এটাও কিন্তু আমরা টেস্ট করতে পারি যে এই সার্কিটের মধ্যে কোনো ডিসকন্টিনিউটি আছে কিনা। দেখো আমরা এখানে চেক করে দেখাচ্ছি যে আমরা এখানে দেখো টেস্ট করছি। দেখো এই যে এটা ঠিক আছে, জ্বলছে। কোনো সার্কিটের মধ্যেও কিন্তু আমরা এখানে এইভাবে চেক করে নিতে পারি যে সেটা কন্টিনিউয়াস আছে না ডিসকন্টিনিউয়াস আছে, সেটা কিন্তু আমরা চেক করে নিতে পারি। দেখো এটা জ্বলছে। আমরা এটা তোমাদের নাইট মোডে করে দেখাচ্ছি। দেখো এটা খুব সুন্দরভাবে এই আলোগুলো জ্বলছে, এবং নাইট মোডে দেখলে কেমন দেখায় সেটাও তোমাদের দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবে যাতে আমাদের আপলোডেড ভিডিও সব থেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।